কাল একাদশী। তোমরা কি সত্যি এসব মানো? আমার তো মনে হয় এটা শুধু ধর্মীয় বিশ্বাস। হ্যাঁ, আমি আগেও এমন ভাবতাম, কিন্তু জানো, একাদশীর সাথে বিজ্ঞানের অনেক মিল আছে। আসলে বিষয়টা বিশ্বাস না, এটা পুরোপুরি শরীর আর প্রকৃতির সঙ্গে জড়িত। একাদশী চাঁদের একাদশ তিথিতে পড়ে। চাঁদের আকর্ষণ আমাদের শরীরেও প্রভাব ফেলে। মানবদেহের প্রায় 70% জল। চাঁদের টানে এই জলের ভারসাম্য বদলে যায়। তাহলে তো এর সাথে হজমের বড় একটা সম্পর্ক আছে। হ্যাঁ, এই দিনে হজম শক্তি তুলনামূলক দুর্বল হয়। তাই একাদশীতে ভারী খাবার না খেতে বলা হয়। এটা আসলে পাচনতন্ত্রকে বিশ্রাম দেওয়া। উপবাসে গ্যাস, অম্বল, পেট ফাঁপা কমে। আজকের ভাষায় একে বলে ডাইজেস্টিভ ডিটক্স। আর একটা বিষয় আছে, অটোফ্যাজি। ফাস্টিং করলে শরীর নিজেই নষ্ট কোষ পরিষ্কার করে। মানে উপবাসে শরীর নিজেই রিপেয়ার করে? একদম তাই। এই প্রক্রিয়ার কথাই বিজ্ঞান এখন প্রমাণ করছে। একাদশীতে শুধু খাবার নয়, মনকেও শান্ত রাখতে বলা হয়। ধ্যান ও সংযমে স্ট্রেস হরমোন কমে। মেন্টাল হেলথ ভালো থাকে। কিন্তু ওই দিন শস্য জাতীয় খাদ্য গ্রহণ মানা কেন? শস্য হজমে ভারী, এই দিনে ফার্মেন্টেশন বাড়ায়, তাই এড়ানো হয়। এই জন্য শস্য না খেলে শরীর হালকা থাকে। নিউট্রিশন সায়েন্সও এটা সমর্থন করে। তাহলে এটা তো ইন্টারমিটেন্ট ফাস্টিং এর মতো। হ্যাঁ, আজ যেটাকে ট্রেন্ড বলা হচ্ছে, একাদশী তারই প্রাচীন রূপ। মেটাবলিজম ঠিক থাকে, ইনসুলিন ব্যালেন্স থাকে। চল, অনেকক্ষণ বসে কথা বলছি, এবার একটু দাঁড়িয়ে হাঁটাহাঁটি করি। আজ বুঝলাম একাদশী কুসংস্কার নয়, একটা বৈজ্ঞানিক জীবন পদ্ধতি। বিশ্বাস আর বিজ্ঞান যখন একসাথে চলে, তখনই জীবন সত্যিই সুন্দর হয়।